আসসালামু আলাইকুম, সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল চিংড়ি কাঁকরোলের চচ্চড়ি, যেটা খেতে খুবই অসাধারণ। আপনারা চাইলে এটা গরম ভাতের সাথে, পান্তা ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে খেতে পারেন। এ ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি একটি প্যানে এখন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 4-5টি রসুনের কুচি, দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজটা একটু 2-3 মিনিট ভেজে নিব। বেরেস্তা করব না, একটু ভাজা ভাজা করে নিব। এরই মধ্যে এখন আমি দিয়ে দিব হাফ টি স্পুনের একটু কম আদা বাটা আর হাফ টি স্পুনের একটু কম রসুন বাটা। বলতে গেলে 1 টি স্পুনের 3 ভাগের 1 ভাগ আদা বাটা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট একটু ভেজে নিব, যাতে আদা রসুনের সুন্দর একটা অ্যারোমা আসে। এখন এতে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া হাফ টি স্পুন, মরিচের গুঁড়া হাফ টি স্পুন। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিব সামান্য একটু ধনিয়া গুঁড়ো, 1 টেবিল স্পুনের 3 ভাগের 1 ভাগ। এখন মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে 6-7 মিনিট ভালো মতো কষিয়ে নিব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়িয়ে আসছে। ভালো মতো কষিয়ে নেবেন, তাহলে মশলার যে গন্ধ সেটা থাকবে না, আর যে কোনো খাবারই খুবই টেস্ট হবে। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভালো মতো ধুয়ে নিয়ে নিয়েছি। এখন এতে চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নেব আরও 2-3 মিনিট। আপনারা জানেন চিংড়ি মাছটি খুব নরম হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গিয়ে বেশি সেদ্ধ করলে চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যায়। আমি 2-3 মিনিট কষিয়ে নিব। 2-3 মিনিট কষা আমার শেষ। এখন দিয়ে দিব এখানে কাঁকরোলগুলো আমি বেশি মোটাও না বেশি পাতলাও না, এভাবে কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দিয়ে দিব 1 কাপ ডাল। ডালটা আমি 15 মিনিট পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এখন ডাল আর কাঁকরোল দিয়ে মশলাটা আরও 4-5 মিনিট কষিয়ে নিব। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এখনো পর্যন্ত কিন্তু লবণ দিইনি, লবণটাই আমি পরে দিব। আর যেটা চচ্চড়ি, যেহেতু ডালটা পুরোপুরি গলে যাবে না, এই অবস্থায় করে রাখবো। সেদ্ধ হবে বাট একেবারে গলে যাবে না, এই পর্যায়ে রাখবো। ডালটা যাতে বেশি গলে না যায় এজন্য আমি এখন লবণটা একটু লেট করে দিচ্ছি। এখন এতে দিয়ে দিব হাফ কাপ পানি। পানি আমি হাফ কাপই দিব, এর বেশি দিব না, যেহেতু ডালটা আমি পুরোপুরি গলাবো না। চচ্চড়িতে ডালটা পুরোপুরি গড়ালে ভালো লাগে না, জাস্ট ডালটা আর কাঁকরোলটা সেদ্ধ হওয়ার জন্যই পানি দেওয়া। পানিতে যখন বলক চলে আসবে তখনই আমি লবণটা অ্যাড করব, তাহলে ডালটা পুরোপুরি গলার সম্ভাবনা থাকবে না। এখন আমি 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি, আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমি সবসময় বলি লবণটা একটু আপনারা ফার্স্টে কমই দিবেন, যদি লাগে পরে আবার অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন কীভাবে মাখো মাখো হয়ে গিয়েছে, ঝোলটা একটু শুকিয়ে এসছে। এ পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, আর হালকা একটু ঝাল হবে। আর আপনারা যদি ঝাল খেতে না পারেন আস্ত দিলেও চলবে। আর ধনেপাতা দিলে তো কথাই নেই। হয়ে গেল আমার ডাল দিয়ে চিংড়ি কাঁকরোলের চচ্চড়ি। অবশ্যই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। এখানে যদি ধনেপাতা দিয়ে দেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আপনারা এটা গরম ভাতের সাথে, পান্তা ভাতের সাথে, পরোটা বা রুটির সাথে খেয়ে দেখবেন। আশা করি
নিরাশ হবেন না। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।